যে কোনো কাজে মানুষ যখন কোনো জিনিসের মধ্যে জিদ করে সে ওখানে বঞ্চিত হয়। তো এই জিদি লোক, জিদ যেটা, এটা মানুষকে বঞ্চিত করে। আর হেদায়েতের মতো এরকম জিনিস আল্লাহ পাক তাকেই দিবেন যে জিদ করবে না, নত হবে, অহংকার করবে না। এই জন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়াখাবা কুল্লু জব্বারিন আনিদ, কে জিদ করনে वाला অহংকারী সে বঞ্চিত হবে। আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কত দাওয়াত দিয়েছেন, কতবার তাকে আল্লাহর দিকে ডাকছেন, মক্কাতে বারবার তার কাছে গেছেন। আর সে কি বলে? সে বলে এতবার আসছেন আমি আপনার কথাকে গ্রহণ করলাম না, আপনি কি এখনো আমার থেকে নিরাশ হন নাই? অর্থাৎ আপনার তো নিরাশ হয়ে যাওয়া উচিত আমার ব্যাপারে, যে আমি আপনার কথা নিব না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের এই ধরনের আচরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে ভারী একটা বোঝ ছিল এবং আবু জেহেলের অস্তিত্বকে তিনি ভারী মনে করতেন। কারণ সে কোনো কথাই নিতে রাজি না। জিদ, তার ভিতরে জিদ কাজ করতেছে, তার ভিতরে অহংকার কাজ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই সেতে নিতে পারে। যখন বদরে সে মারা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কতল হওয়ার সংবাদ আসলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শুকর আদায় করলেন। আল্লাহ তাআলা শুকর আদায় করলেন যে দিলের বোঝ নেমে গেল, যার কারণে দিলটা ভারী হয়েছিল। তা আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে লয়ে গেছে।